মাননীয় নীতিন গাডকারি মহাশয়ের হুঙ্কার, ইলেকট্রিক ভেহিকেল নির্মাণে আমি বানাবো ভারতকে নাম্বার 1। ভারতই হবে ইলেকট্রিক ভেহিকেলের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারার। ইলেকট্রিক ভেহিকেলে নাম্বার 1 হবে ভারত। মাননীয় নীতিন গাডকারি দেখাচ্ছেন প্রত্যেক ভারতীয়কে স্বপ্ন। সত্যিই কি ভারত হয়ে যাবে নাম্বার 1 ইভি নির্মাতা? বন্ধুরা, নীতিন গাডকারি, যিনি ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার, তিনি তার প্রত্যেক স্পিচে ভারতের যুব সমাজকে জাগ্রত করার চেষ্টা করে। প্রত্যেক ভারতীয়দের এই ভরসা দেন ভারত খুব আগে যাবে আর খুব তাড়াতাড়ি যাবে। এখন তো নীতিন গাডকারি সুযোগ পেয়েছেন রোড অ্যান্ড ট্রান্সপোর্টের সেক্টরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার, আর তিনি সুযোগের সদ্ব্যবহারও করছেন। তিনি নিউ দিল্লিতে সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির কার্যক্রমের দরুন এটা ঘোষণা করে দিয়েছেন যে কিছুদিন আগে জম্মু এবং কাশ্মীরে যে লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেছে, যদি সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে ভারত ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে নাম্বার 1 হয়ে যাবে। এখন যখন নীতিন গাডকারি মহাশয়ের কথা বলেছেন, তখন ভারত নাম্বার 1 অবশ্যই হবে। কারণ নীতিন গাডকারি এমন একজন নেতা যিনি শুধু স্বপ্নই দেখান না, বরং সেটার উল্লেখ করার আগেই অনেক পদক্ষেপও গ্রহণ করে ফেলেন। চলুন আপনাদের বলি কিভাবে ভারত সত্যি ইলেকট্রিক ভেহিকেলের মামলায় খুবই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। কোন বিষয়ের ওপর ভিত্তি করে নীতিন গাডকারি মহাশয় কথা বলছেন যে ভারত হবে নাম্বার 1, আর কিভাবে নীতিন গাডকারি মহাশয় যোগদান করছেন ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে ভারতকে নাম্বার 1 করার জন্য, শুনে আপনিও বুঝতে পারবেন আজও রাজনীতি তার আসল রূপে জীবিত রয়েছে। বন্ধুরা, নীতিন গাডকারির বিশ্বাস আছে যে ভারত একদিন না একদিন হবে ইলেকট্রিক ভেহিকেলে নাম্বার 1। কারণ তিনি মনে করেন ইলেকট্রিক ভেহিকেলে লিথিয়াম একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব। এজন্য ভারতকে প্রতি বছর প্রায় 1200 টন লিথিয়াম ইম্পোর্ট করতে হয়। কিছুদিন আগে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলাতে লিথিয়ামের ভালো কোয়ালিটির 5.9 মিলিয়ন টন লিথিয়াম ভান্ডার পাওয়া গেছে। আর এর ওপর ভিত্তি করেই তিনি বলছেন ভারত একদিন নাম্বার 1 অবশ্যই হবে, আর ভারতের ইলেকট্রিক ভেহিকেল সবচেয়ে বেস্ট হবে। বন্ধুরা, নীতিন গাডকারি হাওয়াতে কথা বলেন না বা ক্ষমতায় থাকার জন্য বড় বড় কথা বলা অন্যান্য নেতাদের মতো তেমনটা তিনি নন। ইলেকট্রিক ভেহিকেলের সেলসে একটা ইম্পর্টেন্ট মাইলস্টোনকে হাসিল করে ফেলেছে। এ বিষয়ে আমি আপনাদের পরে জানাচ্ছি। তার আগে এটা জেনে নিন ভারত 2022 সালে ইউএসএ এবং চায়নার পরে জাপানকে পেছনে ফেলে থার্ড লার্জেস্ট ভেহিকেল মার্কেট হয়ে গেছে। এই ইভেন্টে নীতিন গাডকারিও বলেছেন আপাতত ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি 7.5 লাখ কোটি টাকার, আর জিএসটি রেভিনিউতে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি যোগদান রয়েছে। বন্ধুরা, প্রত্যেকবারের মতো এইবারও নীতিন গাডকারি কথাই বলেছেন একটা দেশের ডেভেলপমেন্টের জন্য একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন রয়েছে। বন্ধুরা, নীতিন গাডকারি রোড ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে অনেক সিরিয়াস, কারণ তিনি মনে করেন একটা দেশ তখনই উন্নতি করতে পারে যখন সেখানে রোড ভালো হয়। যেখানে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ভালো হবে সেখানেই তো বড় বড় কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরি ইস্টাবলিশ করতে চাইবে। নীতিন গাডকারি বলেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কোনো জায়গায় তার ইন্ডাস্ট্রি ইস্টাবলিশ করার আগে 4টে জিনিস কনসিডার করে থাকে। সেগুলো হলো জল, বিদ্যুৎ, কমিউনিকেশন এবং রোড। ফর্মার ইউএস প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটা কথার পুনরাবৃত্তি ঘটিয়ে বলি, আমেরিকার রোড এর জন্য ভালো নয় যে আমেরিকা ধনী, বরং আমেরিকা এর জন্য ধনী কারণ আমেরিকার রোড ভালো। আর নীতিন গাডকারি লোকসভাতে কিছুদিন আগেই বলেছিলেন 2024 সালের মধ্যে ভারতের রোড ইনফ্রাস্ট্রাকচার ইউএসএ রোড ইনফ্রাস্ট্রাকচারের সমান হবে। কারণ নীতিন গাডকারি রোড ডেভেলপমেন্টের জন্য যা যা করেছেন তা আজ পর্যন্ত অন্য কোনো মিনিস্টার করেননি। যখন 2014 সালে নীতিন গাডকারি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছিলেন, সেই সময় ভারতের হাইওয়ে কনস্ট্রাকশন স্পিড ছিল 2 কিলোমিটার পার ডে। তারপর তিনি কার্যভার গ্রহণ করার পরই 1 বছরের মধ্যে সেটা বেড়ে 16.5 কিলোমিটার পার ডে হয়ে গেছিল, আর তার পরবর্তী বছরে তা বেড়ে 21 কিলোমিটার পার ডে হয়ে গেছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী করোনার সময় যখন সবকিছু বন্ধ ছিল, সব ডিপার্টমেন্ট যখন বন্ধ ছিল, তখনও হাইওয়ে কনস্ট্রাকশন 28 কিলোমিটার পার ডে ছিল, আর 2020 পর্যন্ত স্পিড হয়েছিল 36 কিলোমিটার পার ডে। এখন তিনি মনে করেন 2023 সালের মধ্যে স্পিড 68 কিলোমিটার পার ডে পর্যন্ত পৌঁছে যাবে। বন্ধুরা, নীতিন গাডকারি শুধু হাওয়াতে কথা বলেন না, বরং সেটাকে কাজেও করে দেখান। 2019 সালে
নিউ মোটর ভেহিকেল অ্যাক্ট লাগু করে তিনি পুরো দেশের পাবলিক সেফটি নিয়মকে পরিবর্তন করে দিয়েছিলেন। এই অ্যাক্টের দরুন ট্রাফিক রুলস ভায়োলেশনের ফাইনকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, আর এতটা পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল যে বেপরোয়া লোকজন রুলস ভাঙতে ভয় পেত। আর আপনি নিয়ম ভেঙে পালাতেও পারবেন না, কারণ সোজা মোবাইলে ফাইনের অ্যামাউন্ট চলে আসবে। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের পুরো সার্ভিসও এখন ধীরে ধীরে ডিজিটালাইজ হচ্ছে। বন্ধুরা, শুধু রোড আর হাইওয়েই নয়, কখনো ইথানল বা কখনো হাইড্রোজেন ফুয়েল সব ধরনের পসিবল পদ্ধতিকে ইন্ট্রোডিউস করেছেন নীতিন গাডকারি মহাশয় ইন্ডিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। তিনি তার কাজকে নিয়ে এতটাই দক্ষতা দেখিয়েছেন যে তাকে রোড ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে। আর বন্ধুরা, নীতিন গাডকারি কাউকে ভয় পান না, না তিনি কোনো ক্ষমতাশীল ব্যক্তি আর না তো কোনো রাজনেতার অধীনে থাকেন। তিনি কোনো প্রকার বাধা ছাড়াই ভারতের বর্তমান রাস্তাগুলোর অবস্থার কথা বলেছেন। তিনি বলেন, আমরা দুনিয়ার সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, র্যাঙ্ক আমাদের 5, আমরা গরিব জনসংখ্যার সাথে ধনী দেশ, কিন্তু আমাদের দেশের লোক গরিব, রোজগারবিহীন। বন্ধুরা, নীতিন গাডকারি তার কাজকে এতটাই শ্রদ্ধার সঙ্গে করেন যে যেই কাজে তিনি হাত লাগান সেটাকে তিনি সবচেয়ে বেস্ট বানিয়েই ছাড়েন। এখন তিনি ইলেকট্রিক ভেহিকেলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আপনাদের বলে রাখি, গত বছর ভারত একটা লম্বা জাম্প দিয়েছে ইলেকট্রিক ভেহিকেলের সেক্টরে। 2022 সালে তার আগের বছরের তুলনায় 3 গুণ বেশি সেলস হয়েছে রিটেল ইলেকট্রিক ভেহিকেলের। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য কিছু মাস আগেই দিয়েছিল যে 2021-22 সালে 4.29 লাখ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি করেছিল ভারত। অন্যদিকে 2020-21 সালে কেবল 1.34 লাখ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। তিনি আরো বলেন, 2021-22 সালে 2.31 লাখ টু হুইলার্স ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল, যেখানে তার আগের বছরের মাত্র 41,000 ইউনিট বিক্রি হয়েছিল। আর 4 হুইলার 2021-22-এ মাত্র 5,000 ইউনিটই বিক্রি হয়েছিল। কিন্তু 2021-22 সালে 3 গুণ বেশি ইনক্রিজ হয়ে 4 হুইলার সিভির 17,000-এরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল। 2030 সালের মধ্যে ভারতে চলা 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি যেন ইলেকট্রিক ভেহিকেলের হয়, কিন্তু তার জন্য এখনো পর্যন্ত ভারতের কাছে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নেই। এগুলোকে ডেভেলপ করার কাজ চলছে। নীতিন গাডকারি একটা নিউজ চ্যানেলে বলেছিলেন, এখন ভারতে 400টা স্টার্টআপ ইলেকট্রিক ভেহিকেল বানাচ্ছে। নীতিন গাডকারির একটা বিশেষ দিক হলো তিনি প্রত্যেক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে পার্সোনালি দেখা করেন। লম্বা সময় ধরে নীতিন গাডকারি ইলেকট্রিক ভেহিকেল, ইথানল ফুয়েল এবং এর সাথে হাইড্রোজেন কারকে প্রমোট করছেন। আর নীতিন গাডকারি এটাই বলছেন, দিল্লি থেকে জয়পুর পর্যন্ত হাইওয়ে তৈরি করা হবে, যার মাধ্যমে ইলেকট্রিক বাস এবং ট্রাক ওপরে লাগানো একটা কেবিলের মাধ্যমে চার্জ হতে হতে চলবে। এবং ন্যাশনাল হাইওয়েতে 670টা জায়গাতে চার্জিং পোর্টও তৈরি করা হবে, যার মধ্যে 70টা পোর্ট তৈরি হয়েও গেছে। আর ভেহিকেল ম্যানুফ্যাকচারের সাথে মিলে ইলেকট্রিক ভেহিকেলের কস্ট কমানোর চেষ্টা করছেন নীতিন গাডকারি মহাশয়। আরও এক ধামাকা সম্বন্ধে জানতে এন্ড স্ক্রিনে দেওয়া ডান দিকের ভিডিওটি চেক করুন। বন্ধুরা, আপনার কি মনে হয় ভারতের আরও কত সময় লাগবে ইলেকট্রিক ভেহিকেলের সেক্টরে নাম্বার 1 হতে? এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনিও কি ইভিকে প্রেফার করবেন নাকি ডিজেল পেট্রোলের গাড়ি বেশি পছন্দ করবেন? দেখুন, আপনার পছন্দের ওপরই কিন্তু নির্ভর করছে ভারতের নাম্বার 1 পজিশন। বাকিটা আপনাদের হাতে।